না, পশ্চিমবঙ্গের মানুষ শুধু রাজনীতি বোঝে, অন্য উন্নয়ন, কর্মসংস্থান এগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মনে উৎসাহ হচ্ছে কম? কি আপনার বোঝে কিছু? আমরা চিকিৎসা করতে যাব চেন্নাই, মুম্বাই, বেলোর। আমরা পড়াশোনা করতে যাব ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি। আমরা চাকরি করতে যাব মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান। কলকাতায় ফিরে আসবো গর্বিত বাঙালি। ওখানে গিয়ে চাকর বাকরের কাজ করবো, পেট পালবো, সারা বছর একবার বাবা মাকে দেখতে আসবো, এখানে গর্বিত বাঙালি। আরও কিছু আহম্মক আছেন, বাংলা পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, তারা গিয়ে গরিব চাওয়ালা দোকানদারকে চমকাচ্ছে, উড়িয়া, বিহারি, ওই তুই এখানে এসছিস বল, নাহলে মেরে ভাই দো। আচ্ছা, যেখান থেকে নিচ্ছেন, সঞ্জীব গাঙ্গের থেকে টাকা নিচ্ছেন, এত বড় ফ্যাক্টরি করেছেন, তার বিরুদ্ধে বলতে পারছো? এখানে পয়সা দিচ্ছে। এই যতগুলো ফ্যাক্টরি চলছে এখানে বড় বড়, যেখানে চাকরি করে খাচ্ছ, কাটমানি খাচ্ছ, এটা কে করেছে? আজকে মমতা ব্যানার্জি আর ভাইপো মিলে ভাষণ দিলেন রেড রোডে ঈদের সমাবেশে। ভাষণ কি ভাষায় দিয়েছেন? বাংলায় দিয়েছেন? আপনি শুনেছেন? দুজনে হিন্দি বলছেন কেন? ওই হয় মুসলমানরা হয় বাংলা জানে না, নাহলে আপনি মনে করেন যে উর্দু না বলে আমাকে ভোট দেবে না। তো এই ধরনের নাটক ওই ছাগলগুলো বলতে পারে ওদের বিরুদ্ধে যে কেন আপনি হিন্দিতে ভাষণ দিচ্ছেন? বাংলায় থাকছে পুরস্কার কমে, এখানে ভোটার হবে, নাগরিক হবে, ব্যবসা করবে, কেন বাংলা জানবে না? তখন বাংলা বলা যাবে না। আজকে ইউসুফ পাঠান চলে আসছেন, আজকে বিহারীবাবু চলে আসছেন, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, আরও আমি অত নাম নেব না, এবারেও রাজ্যসভায় গেছেন কজন, তারা বাংলা পক্ষের লোক নাকি, বাংলায় চলে এলেন। তখন ভুলে গেলেন জুতো খাওয়ার ভয়ে নাকি, যে এদেরকে বলা ঠিক হবে না, এখন আমাদের চাকরি চলে যাবে, যাদের এঁটো কাঁটা খেয়ে বেঁচে আছি তাদেরকে খুশি রাখতে হবে। দম থাকলে বলো ইউসুফ পাঠানের বিরুদ্ধে যে তুমি বাংলা জানো কিনা, গো ব্যাক বলো গিয়ে বহরমপুরে। সে দম নেই। এই ধরনের চামচা বেলচা ধান্দাবাজ এঁটো কাটা খাওয়া কিছু লোক আছে, এরা বাঙালির ইমেজ খারাপ করে, বাঙালির বদনাম করে।